ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড কলেজ গোবরডাঙ্গা হিন্দু কলেজ থেকে তোমরা যারা ইউজি অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ করতে যাচ্ছ, তোমরা দেখে নাও এই কলেজে কোন কোন সাবজেক্ট রয়েছে, তোমরা কোন কোন সাবজেক্টে অনার্স নিয়ে পড়তে পারছো। এছাড়া তোমাদের সিট ম্যাট্রিক্স, কোর্স অ্যান্ড ফি, এলিজিবিলিটি তোমরা এখান থেকে চেক করে নিতে পারছো। তোমাদের সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের মাধ্যমে তোমাদের ফর্ম ফিল আপ চালু হবে, যেটা তোমাদের 24 তারিখ দিয়ে তোমরা ফর্ম ফিল আপ করতে পারছো। এখানে দেখো তোমাদের ইম্পর্টেন্ট যে মেসেজটা রয়েছে, 24শে জুন থেকে 7ই জুলাই পর্যন্ত তোমরা ফর্ম ফিল আপ করতে পারছো। তোমরা এখান থেকে চেক করে নাও তোমরা কোন কোন সাবজেক্টে অ্যাপ্লিকেশন করতে পারছো। এখানে দেখো তোমরা কিন্তু 4 বছরের বিএ অনার্স আর অনার্স উইথ রিসার্চ কোর্স তোমরা করতে পারছো। বেঙ্গলি সাবজেক্টে, এডুকেশনে, ইংলিশে, হিস্ট্রিতে, আর প্রত্যেকটা সাবজেক্টে তোমাদের কিন্তু এখানে সিট সংখ্যা দেওয়া রয়েছে। দেখো তোমাদের বেঙ্গলিতে রয়েছে 75টা সিট রয়েছে, এডুকেশনে 86 রয়েছে, ইংলিশে 172টা রয়েছে, হিস্ট্রিতে 80টা রয়েছে, তার জার্নালিজমে তোমাদের সিট রয়েছে 30টা, ফিলোজফিতে রয়েছে 25টা, পলিটিক্যাল সায়েন্সে 100টা, সংস্কৃতে রয়েছে 20টা সিট রয়েছে, এছাড়া ট্যুরিজমে রয়েছে তোমাদের 15টা সিট, অ্যাকাউন্টেন্সিতে রয়েছে 30টা, তোমাদের অ্যানথ্রোপোলজিতে রয়েছে 30টা, বোটানিতে রয়েছে 20টা, এরকম কিন্তু অনেক সাবজেক্ট রয়েছে তোমাদের এখানে। কেমিস্ট্রিতে রয়েছে 40, ইকোনমিক্স, ম্যাথামেটিক্স, ঠিক আছে। তারপর তোমাদের ফিজিক্সে এগুলো কিন্তু 50টা করে তোমাদের সিট রয়েছে। আর 3 বছরে তোমরা যারা জেনারেল কোর্স নিয়ে পড়তে যাচ্ছ, তোমাদের জন্য কিন্তু এখানে প্রচুর সিট রয়েছে, 5777টা তোমাদের সিট রয়েছে। তোমরা যারা 3 বছরের বিএ জেনারেল কোর্স নিয়ে পড়বে, আর তোমরা যারা 3 বছরের বিকম কোর্স নিয়ে পড়বে তোমাদের জন্য 162টা, আর তোমরা যারা 3 বছরের সায়েন্স নিয়ে তোমরা পড়বে তোমাদের 472টা সিট রয়েছে। আর বিএসসি অনার্স 4 বছরে তোমরা করছো, যেটা জিওগ্রাফি সাবজেক্টে তোমরা করতে পারছো, যেখানে 50টা সিট রয়েছে। এবার তোমরা এখান থেকে তোমরা যারা 3 বছরের কোর্স নিয়ে পড়বে, তোমরা এখানে তোমাদের যে সিট ম্যাট্রিক্সটা তোমাদের ভাগ তোমরা এখান থেকে চেক করে নিতে পারছো। যেমন জেনারেলে রয়েছে 2599টা সিট রয়েছে, ওবিসিতে রয়েছে 578টা, ওবিসি বিতে রয়েছে 404, এসসিতে 1271, এসটিতে 347, ইডব্লিউএসে 578। এখানে কিন্তু প্রচুর তোমাদের সিট রয়েছে। এছাড়া তোমাদের এখানে কোর্স ফি তোমরা এখান থেকে চেক করে নিতে পারবে। তোমাদের যে কোর্স ফিগুলো রয়েছে এখানে দেখো, তোমাদের ফার্স্ট ইয়ারে তোমাদের যে অ্যাডমিশন ফি রয়েছে, সেক্ষেত্রে ফার্স্ট সেমিস্টারের জন্য তোমাদের মাইনর যে সাবজেক্ট তোমরা পাবে, এডুকেশন, হিস্ট্রি আর হচ্ছে বেঙ্গলি, 3টে সাবজেক্ট তোমরা পাচ্ছ, যেখানে তোমাদের 2100 টাকা। এডুকেশন, সংস্কৃত, ফিলোজফি এখানেও তোমাদের সেম রয়েছে 2100 টাকা। এডুকেশন, সংস্কৃত, হিস্ট্রির ক্ষেত্রেও সেম রয়েছে, এডুকেশন, সংস্কৃত, পলিটিক্যাল সায়েন্স, আর এডুকেশন, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, এটা তোমাদের সাবজেক্ট কম্বিনেশন রয়েছে। এছাড়া তোমাদের হোস্টেল নাম আছে, তোমাদের হোস্টেল ফি কত রয়েছে, মেয়ে ছেলেদের জন্য রয়েছে 6000 টাকা ইয়ারলি ফি, আর মেয়েদের জন্য রয়েছে 6000 টাকা ইয়ারলি ফি। ওকে, আর টোটাল কোর্স ফি তোমাদের রয়েছে 12,375 টাকা তোমাদের রয়েছে। আর প্রত্যেকটার জন্যই সাবজেক্ট যে কম্বিনেশন রয়েছে, প্রত্যেক সাবজেক্ট কম্বিনেশন মধ্যে তোমাদের একই তোমাদের কোর্স ফি রয়েছে। ওকে, তোমরা এরকমভাবে এখান থেকে প্রত্যেকটা সাবজেক্টের কোর্স ফি তোমরা চেক করে নিতে পারছো। এখানে দেখো তোমাদের 4 বছরের যে জুলজি আছে, সেক্ষেত্রে তোমাদের কোর্স ফি কত রয়েছে, 3200 টাকা তোমাদের কোর্স ফি রয়েছে। এখানে টোটাল কোর্স ফি তোমাদের রয়েছে 18,765 টাকা। এরপর দেখো এখানে তোমাদের কেমিস্ট্রির জন্য টোটাল যে কোর্স ফি রয়েছে, এখানে রয়েছে 3050 টাকা রয়েছে। এখানে কিন্তু 4 বছরে তোমাদের অনার্স কোর্স রয়েছে। আর তোমাদের এখানে 3 বছরে তোমরা যারা সায়েন্স নিয়ে পড়বে, সেই ক্ষেত্রে তোমাদের যে কোর্স ফিটা রয়েছে, তোমরা এই অপশনে ক্লিক করবে। এখানে দেখো 2650 টাকা, 2800 টাকা। ফিজিক্স, ম্যাথামেটিক্স, কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে 2650 টাকা। জুলজি, বোটানি, অ্যানথ্রোপোলজির জন্য 2800 টাকা। তারপর তোমাদের কেমিস্ট্রি, বোটানি, জুলজির জন্য 2800 টাকা। এরকম কিন্তু তোমাদের কোর্স ফিটা রয়েছে। ওকে, তোমাদের অ্যাডমিশন ফিটা রয়েছে। আর টোটাল কোর্স ফি তোমাদের রয়েছে 6টা সেমিস্টারে 15,840 টাকা, 16,740 টাকা, এরকম তোমাদের রয়েছে। এরপর দেখো তোমরা যারা ইংলিশ অনার্স নিয়ে পড়বে 4 বছরের কোর্স, সেক্ষেত্রে তোমাদের যে এলিজিবিলিটি রয়েছে, তোমরা এখান থেকে এলিজিবিলিটি অপশন ক্লিক করবে। তোমরা যারা 2021, 22, 23, 24 সালে তোমরা পাস করেছো, তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। এক্ষেত্রে তোমাদের 50% এগ্রিগেট তোমাদের নাম্বার থাকতে হবে বেস্ট অফ 4-এ, তাহলে অ্যাপ্লিকেশন করতে পারছো। এবং মিনিমাম তোমাদের ইংলিশে 45% নাম্বার থাকতে হবে। আর এছাড়া তোমরা যখন 55% তোমাদের ইংলিশে থাকবে, তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। আর যখন তোমরা এসসি এসটি থাকবে, তখন তোমাদের কিন্তু 40% নাম্বার থাকলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো। এরপর দেখো তোমাদের মেরিট রুলস রয়েছে। তোমাদের টপ 4 সাবজেক্ট হিসাবে তোমাদের কিন্তু মেরিট রুলস করা হচ্ছে, যেখানে তোমাদের টাই ব্রেক যখন 1 হচ্ছে, সেক্ষেত্রে তোমাদের ইংলিশে যারা বেশি নাম্বার পেয়েছো, বেস্ট মার্ক, তারা কিন্তু র্যাঙ্কিং তোমাদের উপরে থাকবে। আর টাই ব্রেক 2 এর ক্ষেত্রে হাইয়েস্ট মার্ক অবটেইন ইন ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট, যেটা তোমাদের ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট আছে, সেখানে হাইয়েস্ট মার্ক যেটা পেয়েছো, সে ভিত্তিতেই তোমাদের কিন্তু টাই ব্রেক 2টা হবে। ওকে, এরপর দেখো তোমাদের কোর্স ফি এখানে রয়েছে 2300 টাকা তোমাদের অ্যাডমিশন ফি রয়েছে। আর এখানে টোটাল কোর্স ফি তোমাদের রয়েছে 8টা সেমিস্টারে 13,500 টাকা।
এবার তোমরা এখান থেকে তোমাদের এলিজিবিলিটি চেক করে নিতে পারছো। তোমাদের বেঙ্গলের যে এলিজিবিলিটি রয়েছে, তোমাদের পাসিং ইয়ার রয়েছে 21, 22, 23, 24 সেমই তোমাদের রয়েছে। তোমাদের পার্সেন্টেজও কিন্তু তোমাদের এখানে সেম রয়েছে। মাস্ট পাস তোমাদের কিন্তু 55% বেঙ্গলি যদি থাকে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছো। এসসি এসটির জন্য 40% নাম্বার। আর টাইব্রেকার রুলস তোমাদের কিন্তু এখানে সেম রয়েছে। একই রকমভাবে তোমরা এখান থেকে তোমাদের যে সাবজেক্ট রয়েছে এডুকেশন সাবজেক্ট, সেই সাবজেক্টেরও তোমাদের এখানে সিট ম্যাট্রিক্স চেক করতে পারছো। জেনারেলে যেমন 38, 9, 6 এরকম রয়েছে। আর তোমাদের কোর্স ফি দেখো, কোর্স ফি রয়েছে তোমাদের 2300 টাকা রয়েছে, একই রকম রয়েছে এডুকেশন সাবজেক্টের জন্য। তোমরা এখান থেকে নেক্সট সাবজেক্ট দেখো হিস্ট্রি, হিস্ট্রির ক্ষেত্রেও তোমাদের সিট ম্যাট্রিক্স এখানে রয়েছে। জেনারেল, এসসি এসটি, ওবিসি আলাদা করে। তোমাদের কোর্স ফি আর সাবজেক্ট কম্বিনেশনটা চেক করে নাও। তোমরা পলিটিক্যাল সায়েন্স, এডুকেশন, বাংলা, পলিটিক্যাল সায়েন্স এগুলো তোমরা মাইনাস সাবজেক্ট পাচ্ছ। তোমাদের ফিলোজফি, বেঙ্গলি, সংস্কৃত, ফিলোজফি তোমরা পাচ্ছ, তোমাদের কোর্স ফিটা সেম রয়েছে। জার্নালিজম, মাস কমিউনিকেশনের জন্য তোমাদের যে কোর্স ফিটা রয়েছে এখানে কিন্তু 2700 টাকা রয়েছে। টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের 15,900। এখানে তোমরা কিন্তু মাইনাস সাবজেক্ট পাচ্ছ পলিটিক্যাল সায়েন্স, ইংলিশ আর বেঙ্গলি পলিটিক্যাল সায়েন্স। নেক্সট তোমাদের যে সাবজেক্টটা রয়েছে ফিলোজফি, ফিলোজফি সাবজেক্টের জন্য তোমাদের যে কোর্স ফি রয়েছে আর 25টা তোমাদের সিট রয়েছে, যেখানে তোমরা সোশিওলজি, পলিটিক্যাল সায়েন্স, এডুকেশন, সংস্কৃত পাচ্ছ 2300 টাকা। একই রকম তোমাদের কোর্স ফি রয়েছে আর্টসের জন্য। এলিজিবিলিটি তোমরা চেক করে নিতে পারছো, তোমাদের কত পার্সেন্ট নাম্বার থাকলে অ্যাপ্লিকেশন করতে পারছো সেম তোমাদের রয়েছে। এক্ষেত্রে তোমাদের কিন্তু যদি ফিলোজফি সাবজেক্ট না থাকে তোমাদের কিন্তু সাইকোলজি সাবজেক্ট থাকলেও তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছো। আর পাসিং ইয়ার তোমাদের 24, 23, 22, 21 সাল রয়েছে। ওকে, নেক্সট তোমাদের যে সাবজেক্ট রয়েছে পলিটিক্যাল সায়েন্স, এই সাবজেক্টে তোমরা কোর্স ফি দেখে নাও। তোমাদের এখানে যে সাবজেক্ট কম্বিনেশন তোমরা পাচ্ছ সোশিওলজি, বেঙ্গলি, এডুকেশন, জার্নালিজম আর হিস্ট্রি, এডুকেশন, এই কটা সাবজেক্ট কিন্তু তোমরা পাচ্ছ এখানে 2300, 2450 আর 2300 টাকা তোমাদের রয়েছে। ওকে, নেক্সট তোমাদের দেখো এখানে আরেকটি সাবজেক্ট রয়েছে তোমাদের অ্যাকাউন্টেন্সি, বিকম অ্যাকাউন্টেন্সির জন্য তোমাদের যে কোর্স ফিটা রয়েছে এক্ষেত্রে তোমাদের 2300 টাকা, একই টাকা রয়েছে। এখান থেকে এলিজিবিলিটি তোমরা চেক করে নাও। 21, 22, 23, 24 সালে পাস করলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো। আর এখানে সাবজেক্ট আছে, এই সাবজেক্ট থাকলে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছো। তোমাদের 45% নাম্বার থাকতে হবে আর বেস্ট অফ 4-এ তোমাদের 50% নাম্বার থাকতে হবে। ওকে, অ্যানথ্রোপোলজির জন্য তোমাদের যে এলিজিবিলিটি রয়েছে, তোমাদের অ্যানথ্রোপোলজি সঙ্গে তোমাদের কিন্তু বায়োটেকনোলজি বা অ্যানথ্রোপোলজি বা বায়োলজিক্যাল সায়েন্স, এই তিনটে সাবজেক্টের মধ্যে যে কোনো একটা সাবজেক্ট থাকলে আর 45% নাম্বার থাকলে আর 50% এগ্রিগেট থাকলে অ্যাপ্লিকেশন করতে পারছো। কোর্স ফিটা তোমরা এখান থেকে চেক করে নিতে পারবে। তোমাদের অ্যানথ্রোপোলজির যে কোর্স ফি রয়েছে 3100 টাকা তোমাদের অ্যানথ্রোপোলজির কোর্স ফি রয়েছে, যেখানে তোমরা সাবজেক্ট পাচ্ছ জুলজি, বোটানি, বোটানি কেমিস্ট্রি আর কেমিস্ট্রি, জুলজি পাচ্ছ। নেক্সট তোমাদের বোটানির সঙ্গে তোমাদের যে সাবজেক্ট কম্বিনেশন রয়েছে এখানে সিট ম্যাট্রিক্স রয়েছে তোমাদের। আর কোর্স ফিটা সাবজেক্ট কম্বিনেশন রয়েছে জুলজি, কেমিস্ট্রি, কেমিস্ট্রি, অ্যানথ্রোপোলজি আর কেমিস্ট্রি, জুলজি, এখানে 3200 টাকা করে তোমাদের কিন্তু অ্যাডমিশন ফি রয়েছে। টোটাল কোর্স ফি রয়েছে 18,765 টাকা। ওকে, এলিজিবিলিটি দেখে নাও। বোটানির ক্ষেত্রে তোমাদের কিন্তু বোটানির ক্ষেত্রে বায়োলজিক্যাল সায়েন্স আর বায়োটেকনোলজি সাবজেক্ট থাকলে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে আর পার্সেন্টেজ তোমাদের কিন্তু একই রকম রয়েছে। কেমিস্ট্রি সাবজেক্টের জন্য তোমাদের কোর্স ফি দেখো এখানে 3050 টাকা রয়েছে। তোমাদের যখন ম্যাথামেটিক্স, ইকোনমিক্স নেবে, ফিজিক্স, ম্যাথামেটিক্স থাকলে 3200 টাকা আর হচ্ছে কম্পিউটার সায়েন্স, ম্যাথামেটিক্স নিলে তোমাদের কিন্তু 3200 টাকা লাগছে। এরপর তোমরা ইকোনমিক্স সাবজেক্টের কোর্স ফি চেক করে নাও। তোমাদের অ্যাডমিশন ফি হচ্ছে 2700 টাকা। যখন ম্যাথামেটিক্স, জিওগ্রাফি থাকবে, পলিটিক্যাল সায়েন্স, ম্যাথামেটিক্স থাকলে 2550, কম্পিউটার সায়েন্স, ম্যাথামেটিক্স থাকলে 2700 টাকা তোমাদের লাগছে। এখান থেকে এলিজিবিলিটি চেক করে নিতে পারছো। এলিজিবিলিটি তোমাদের কিন্তু ম্যাথামেটিক্সে 45% নাম্বার আর এগ্রিগেট তোমাদের 50% নাম্বার থাকলে অ্যাপ্লিকেশন করতে পারবে। এছাড়া তোমাদের ম্যাথামেটিক্সে 55% নাম্বার থাকলেও অ্যাপ্লিকেশন করতে পারছো। আর ম্যাথামেটিক্সের জন্য তোমাদের কিন্তু একই কন্ডিশন রয়েছে, যেখানে তোমাদের 2700 টাকা তোমাদের অ্যাডমিশন ফি রয়েছে প্রথম সেমিস্টারে। আর নেক্সট তোমাদের রয়েছে ফিজিক্স, ফিজিক্সের জন্য তোমাদের যে সাবজেক্ট কম্বিনেশন পাচ্ছ ম্যাথামেটিক্স, কেমিস্ট্রি, কম্পিউটার সায়েন্স, কেমিস্ট্রি, কম্পিউটার সায়েন্স, ম্যাথামেটিক্স, যেখানে 2950 টাকা আর কম্পিউটার সায়েন্স থাকলে 3100 টাকা তোমাদের কিন্তু কোর্স ফি লাগবে। নেক্সট তোমাদের যে সাবজেক্টটা রয়েছে জুলজি, এই জুলজি সাবজেক্টে তোমাদের কোর্স ফি কী রয়েছে, যেখানে 3200 টাকা রয়েছে। আর এখানে বোটানি, অ্যানথ্রোপোলজি তোমরা পাচ্ছ, অ্যানথ্রোপোলজি, কেমিস্ট্রি পেলেও একই, কেমিস্ট্রি, বোটানি থাকলেও তোমাদের কিন্তু 3200 টাকা। টোটাল কোর্স ফি রয়েছে 18,765 টাকা। নেক্সট তোমরা এখান থেকে তোমাদের যে সায়েন্সের সাবজেক্ট, বিএসসি সায়েন্সে তোমরা কোন সাবজেক্টগুলো পাবে, কোর্স ফি কী রয়েছে তোমরা এখান থেকে চেক করতে পারছো। এখানে কিন্তু 472টা তোমাদের সিট রয়েছে, যেখানে ফিজিক্স, ম্যাথামেটিক্স, কম্পিউটার সায়েন্স 2650, 1800 টাকা। তোমার যখন কেমিস্ট্রি, বোটানি, জুলজি থাকবে, ঠিক আছে, কম্পিউটার সায়েন্স থাকলে 2650 টাকা। তোমাদের কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স থাকছে, অ্যানথ্রোপোলজি, জিওগ্রাফি, তারপর ইকোনমিক্স থাকলে 2650 টাকা। এটা কিন্তু তোমাদের তোমাদের কোর্স ফিটা রয়েছে। ওকে, আর তোমরা এখানে যখন জিওগ্রাফি অনার্স নিয়ে পড়বে সেক্ষেত্রে তোমাদের কোর্স ফি কত রয়েছে দেখো। এক্ষেত্রে তোমাদের কিন্তু 2950 টাকা রয়েছে, তোমরা এই সাবজেক্ট কম্বিনেশনটা পাচ্ছ। আর তোমাদের এখান থেকে এলিজিবিলিটি তোমরা চেক করে নেবে। এলিজিবিলিটি রয়েছে তোমাদের 21 থেকে 24 সালের মধ্যে পাস করলে অ্যাপ্লিকেশন করতে পারছো। আর তোমাদের সাবজেক্ট থাকতে হবে ইকোনমিক্স, ম্যাথামেটিক্স, স্ট্যাটিস্টিক্স, জিওগ্রাফি, বায়োলজিক্যাল সায়েন্স।
এই সাবজেক্টগুলোর মধ্যে যে কোনো একটি সাবজেক্টে যদি তোমাদের 45% নাম্বার থাকে আর বেস্ট অফ 4-এ 50% নাম্বার থাকে, তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো। অথবা তোমাদের ইংলিশে যদি তোমাদের পাস মার্ক থাকে আর তোমাদের এই যে সাবজেক্টগুলো আছে এই রিলেটেড সাবজেক্টের মধ্যে যে কোনো একটি সাবজেক্টে যদি 55% নাম্বার থাকে তাহলেও তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো। আর SC STর জন্য তোমাদের 40% নাম্বার থাকলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। ওকে, আর তোমাদের 24 তারিখ থেকেই তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারছো। তোমরা এই পোর্টাল থেকে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। তোমরা এখান থেকে উপরে দেখো তোমাদের ক্রিয়েশন অফ অ্যাপ্লিকেন্ট প্রোফাইল, তোমরা এই অপশনে ক্লিক করে তোমাদের কিন্তু স্টেপ বাই স্টেপ তোমরা ফর্ম ফিল আপ করতে পারছো। অলরেডি আমার একটি ভিডিও আছে, তোমরা সেখান থেকে দেখে কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। প্রত্যেককে ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ। যদি তোমাদের ভিডিও ভালো লাগে নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে